ক্লাসের ছাত্রছাত্রী যদি বেশি হয় লেখাপড়ার মান বাড়ে না কমে? লেখাপড়ার ছাত্রছাত্রী কমাই রে মাস্টার কালগো পড়া পর গিয়েছে। আমারও এই একই অবস্থা। আর উঠাইছে একদম শেষে। তো আসছি দুইশের কথা একটু বলতে হয়। এই কজন যদি বসেন তো দুই একটা কথা বলবো, আর যদি না বসেন আমি মোনাজাত দিই। দুই কথা তো কইতে 200 টাকা কিছু তো দিবি হাতি, একটা হালাল বানাই নেওয়া লাগবে না? কথা কন। আমি তো কন্ট্যাক্ট করি আসি নাই। কন্ট্যাক্ট করা বক্তার অশোনা হারাম, আমি ফতুয়া দিয়ে গেলাম। ও আর মমতাজ এর মধ্যে কোনো পার্থক্য নাই। আবার বিনা কন্ট্যাক্টে আইনে ওই কোনো রকম ধরাই দিন না, এবারটা ও সংসার আছে, বুঝি নাই? তো যাই হোক, আপনাকে মেজাজ আসলে খারাপ হয়েছে, এর মধ্যে হাসি দিছেন। ওই এখন যদি আমি জিগাই যে 12টা পর্যন্ত থাকবেন, বলবেন বলে ওপাশে মনে মনে গালি খামার দেখা হালাই মাইক সেরে নাকা। কথা কন। আপনারা যে বই আসলে অনেক সময় আসে মসজিদে ইমাম সাহেবের 1.5 মিনিট আসতে দেরি হইলে গরির দিক চায় আর ইমামের দিকে চায়, ঠান খাইয়ে লাগবে। আপনি কমিটিরা কয় ইমাম সাহেব কি করছেন, এরম দেরিয়ে না জানো। আর প্রায় মসজিদের সেক্রেটারি সভাপতি প্রায় নাস্তিক, জানোয়ার, লম্পট, অসভ্য, অগ বউ পেটি জল হইয়া মার্কেটে যায়, হইয়া যায় মসজিদের দল ক্ষমতায়। ও বাবা কি ও সূরা কেরাতের কিচ্ছু জান না বলটাই। কথা কন। হেইডারে বানাইছে সভাপতি সেক্রেটারি, প্রায় শহরে যাই দেন। আপনাকে মোংলা পটে এইরকম প্লেয়ার নাই। ওয়াজ কি করবো, কোথাও কোনো শান্তি নাই। আবার ইমাম সাহেবের কয় হুজুর, সেক্রেটারি কইতে আছে আজকে যে আপনি মসজিদে বয়ান দিয়েছেন না, মসজিদে কোনো রাজনীতির বয়ান দেবে না। আমার কাছে অনেক না, ওই চোরদার বাজছে কারদার। মসজিদে রাজনীতির বয়ান যে ইমাম না দেবে, ওই ইমামের পিছে নামাজ হবে না। মসজিদে যদি রাজনীতি না থাকে, আসো চ্যালেঞ্জ, কোরআন দিয়ে চ্যালেঞ্জ করব। আমি গত জুমায় আমার বাসার সামনে নামাজ পড়াইছি, আমি সভাপতি ছিলাম। এখন ইমাম সাহেব যাবে বাড়িতে, কয় হুজুর একটু নামাজ পড়াইতে। আমি অপেক্ষায় আসতো ওই মসজিদে, আমার ফেরত দিয়েছে 2-3 দিন। তা আমি যাই মসজিদে বয়ান করতে বসে, কোন কোন সূরায় ফেরত দিয়েছো আয় আমার সামনে। কোরআন শরীফের আলোচনা, রাজনীতির আলোচনা যদি কোরআনে না করতে পারে, আর যে আয়ুর্বেদ নিষিদ্ধ করে, ও জারজ সন্তান, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, রাসূলের দুশমন। কোরআন শরীফের রাজনীতি আছে কিনা বলো? এই যে মসজিদের সামনে একটা মেহরাব আছে, আপনারা চেনেন? কথা কন। হারবুন শব্দ থেকে মেহরাব। এইখানে আল্লাহ নবী অস্ত্র রাখতেন। কি রাখতেন? ওইখানে যুদ্ধ পরিচালনা করতেন। বাংলাদেশের এটা পাবলিকেরও দোষ না, কিছু আলেম রাইডারে না কইতে কইতে এটা হারাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর কিছু কিছু পীরে দেখো অর্থে আমরা নাই, অগ ঠাডা পারবে কলজের উপর, পীর ব্যবসা শেষ হয়ে যাবে। কথা কন। কয় আমাকে পীর সাহেব ভালো রাজনীতি করে, ওটা 1 নাম্বার মুনাফিক। কথা কন। সুতরাং আজকের রাজনীতির কথা বললেই ঠাডা পড়ে। আমি এদিন গোপালগঞ্জে বলছি, যদি কেউ কোরআনের রাজনীতি আমি কোনো যদি আয়, আমার একদিন তোগো একদিন। সব ঠান্ডা, ইমাম সাহেবরাও ঠান্ডা। যেই কমিটির লোক হুজুর এই ফ্যানগুলো অপরিষ্কার কেন, এবারে তুই বুঝতে পারো না। আমাদের দেশের ইমাম এই শক্তি নেই। কারণ হয়েছে কি, ওইখান দিয়ে দেয় আর টিফিন কেসে কতক্ষণ ভাত পাঠাই দই খাইয়া, ব্রয়লার মুঠ হয় খাইয়া। আপনি যাই দেন রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, আলেমরা লক্ষ্য করে শোনো, ইমাম সাহেবরা ইমামতি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, মুয়াজ্জিনগিরি করে, পানের দোকান দেয়, মুয়াজ্জিনগিরি করে। প্রত্যেকের এক একটা গেছে। কেউ কয় হুজুর 30-35 বছর ইমামতি করি, একটা টাকাও নি না। ওই ইমাম কমিটির কথা বলে থাবা মারবে কান ফাঁসাইয়া, ও আর কাছে জিম্মি না। এদিন আমাদের ইমামদেরও দুর্বলতা আছে। ওইখানে খাইয়া নাক টানা দিয়ে পেটটা ফুলাই হেলাই, কয়েকদিন পরে বড় টিফিন কেসে দেয়, খাই আবার এই করি। এইগুলো হইলে আমাদের কাজ। এইটা কি ইমামের কাজ নাকি? চাপাই নবাবগঞ্জ, রাজশাহীতে অনেক প্রোগ্রাম করি, সেখানে ইমাম সাহেব ছাড়া সালিসি হবে না। হুজুর যা বলবে সেইটা শুনবে। আর আমরা ওই
দোষ দুই পক্ষের বলতে আছি, কমিটিও আছে, ইমামেরও আছে। কয় হুজুর আমাকে একটু মিলেশ্বরে পড়িয়েন। আমি যে আয়াত আজকে দেখতে আইছিলাম হে আয়াতে যাব না, কারণ সেই আয়াতে তাফসিরে গেলে অনেক সময় লাগে, এই জন্য দুইশের কথা কইয়া বিদায় নেব ইনশাল্লাহ। তো ইমাম সাহেব গো টেন্ডার রাখতে যায়, বাপ নাস্তিক, নামাজ কালাম পড়ে না, মানুষের টাকা মারিয়ে খাইছে, এলাকার মানুষের জমি দখল করছে, বইনের জায়গা দেয় নাই, বাই গরিব হারে অফিসে যাইয়া ঘুষ দিয়া নিজের নামে রেকর্ড করিয়ে আনছে, অনেকে মাইয়ারে জায়গা দেয় নাই, পোলা গোলেকে দিয়ে মক্কা শরীফ গেছে পাজি হইতে, বইনের জায়গা দেয় নাই। কথা কন, বাপ মারা গেছে, 9টা গরিব দেখাওয়াইছে। হুজুর আব্বার লাগিয়া প্রত্যেক শুক্রবার দোয়া করবেন, এই চাবি দিয়ে গেলাম, আমরা তো ঢাকায় থাকি, আর এই মোবাইলে আপনারে মাসে 3000 ফাটাই দিব, মানে লেবার রাখছে ওনারে, দেখা যায় গল্প বন্ধু বাপের দিনে তোরা কেরা কি করছো, আমি যা করছি এখনো হুজুর রাখছি বাড়ি, সিগারেট টানতে আছে, হুজুর লেবার রাখছে বাড়ি, কি রাখছে? এ নিজের ফিডে নিজে না খাও যাইলে অন্য মানুষের তাই খাও যাইলে জায়গা মতো লাগে। কথা করে পোলা ভানে বলে একটু পিঠে খাও যাই, একটু নিচে, একটু ডাইনে, একটু বামে, লাগে জায়গা মতো। কথা মা বাপের দোয়া কয় হুজুর পড়েন, বিকালে বাজারে দেখা করিয়েন, 50 টাকার একখান নোট দেশে নুহুর আমলে 14 দোকান গেছে, ওই টাকাটা চলে না, হুজুর রাখছে লিবার। কি রাখছে? হুজুরে যাইয়ে কয় ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, ঘরে আছে ছবি মূর্তি, আমি তো দেখিয়াও দেখিলাম না, টাকা দেবে 3000 দোয়া করি বারে বারে। আল্লাহ কয়ে মৌলবী তুই কবরে, তোরে জোতার বাড়ির চলে সোজা করিয়ে দেব, তুই ওই বাড়ি মিলে শরীফ পড়ছ, ঘরে ছবি আছে ওই অমুক নেতার তমুক নেতার, গলায় মালা দেওয়া, এই যে হুজুর আরম্ভ হয়েছে। আবার দেখেন নেত্রী টেত্রী কোনখানে দেয়, কবরস্থানে ফুল দিয়া এইরকম ভুতুমই থাকে, অত কবরে কিছু হয়? আর ওই সেরা দেয় একটু কেন দিয়ে টাকতেছে, কাপা সরি মুই আইসি তো টাক খাইতে, হ্যাঁ পাইতে আছে না, কবরে তো ফাইল দেশে বাড়াই, এখন মুদ্দারে জিগে ফেরেস্তারে পাওয়ার বাড়াই লেখা কয় তোমার ওই মুরিদ রুফি বই পাঠাইছে, আমাকে তো দোষ না। এরপরে এক হুজুর ছেলেকে বাড়া হইয়া মাবুদ ওই বং সংখ্যায় ডন ডন তাহার জিনে চোখে পানি ডন ডন। কথা কন, আপনাকে বেরক্তি লাগে নাকি? ভাইয়েরা আমার, আজকের আমরা জান্নাতে, এখন এই নিয়ে সমস্যা আছে, আপনাদের অনেকের কাছে অ্যালার্জি হয়েছে যে তাড়াতাড়ি যাইতে হইবে, আবার কেউ আছে লেফের মধ্যে ঢুকিয়া এই স্বপ্নে দেখছি, বউ কয় তোমার ডাক একটু কমাও, মুই এদিক ফিরে শুনি সান কমাও, কয় মুই তো তোমার ডাক দিনে শুনতে পারি না। ও ভাই মাইয়া কয় আব্বু তোমায় এখন আমাকে মোবাইলে তো চলা লাগবে, গড্ডা সম্পূর্ণ আল্লাহর গজবে পরিণত হয়ে যায়। ঠিক না? কথা কন, কি রস করমু, এতদিন কইছে হাসিনা গেছে দেশ ভালো হইবে না, হইবে না তো সব ভালো। আবার কেউ কয় খালেদা গেলে আইলে ভালো হইবে, ওই চিন্তা করা লাগবে না। আল্লাহর নবী বলেন, হাদিসটা ভালো করে শোনো মুসলমান, আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা গুনাহ করতে করতে যখন চরম পর্যায়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নেস্তনাবুদ করার জন্য জালেম শাসক জমিনে নিযুক্ত করে দিবে। গুনাহ করতে করতে গুনাহকে গুনাহ মনে করি না। কথা কন, আল্লাহ হেফাজত করুন, আমিন আমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে পাপ হয় না সওয়াব হয়? মানুষের তো ভুল আছে, ভুল নাই কার? এই একটা রূপ ধরছি আজকে, যারা যারা বলছেন শয়তানের ভুল নাই, এই এখন তওবা করিয়া মুসলমান হয়। কেসা কাহিনী শুনলে তো লাভ হইব না, এইটা হলো 1 নাম্বার আকীদা। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি আল্লাহর ভুল নাই। কার ভুল নাই? হেইনে বানাইছেন কি? শয়তানের ভুল নাই বললে কার সাথে শিরক করা হয়েছে? আরে জোরে কান, কার সাথে? একটা ক্যান্সার কমাইছেন,
আর আর বলবেন কেউ? কথা কন। আল্লাহর ভুল নাই, শয়তানের ভুল নাই বলবেন। চার দোয়ানে বসে সকালবেলা তসবিহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সেরাই কয় চাচা অমুকের মাইয়ে দিয়ে গেছে রাইতে মোবাইলে একজন আল্লাহকে, কারণ এক তসবিটা শেষ করিলেন। কয় বেড়া ভুল মানুষে করে, শয়তানের ভুল নেই। আল্লাহ কয় বেড়া তুই কবরে তোর তসবি আমি পড়াই দিব অনেক। শয়তানের ভুল না, এটা শিরক করা হয়েছে কার সাথে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মিয়ানে দারা আশিক মাশুক চিরঞ্জিত কিরামান কাতিবিন রাহম খবর নিস। আধা ঘন্টা থাকবেন, আধা ঘন্টা ক্ষমা করুন। আপনারা এককাল মনের দিক দিয়ে বলবেন যে হুজুর তুমি যে মানে আধা ঘন্টা না, আমি আধা ঘন্টা। আবার ওই বাবার সাথে কয় চা খাবা, কয় না দিলে খায়, এইরকম আটকাইয়া মাফের আমি দিব না। আপনারা যদি মনে করেন আধা ঘন্টা বন্ধ বসতে চান, তাহলে দুইটা কথা কই দোয়া করে দিন। মনের কষ্ট দিয়া কোরআন হাদিসের বয়ান শোনাও জায়েজ নাই। শরীরে কষ্ট দিয়া ভাত বেশি খেলে গ্যাসে চাপ দেয়, এরপর আই বমি। তাইলে ভাষা কথাবার্তা বলতে হইবে হিসাব নিকাশ করে, নাকি কথা বলে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কি সওয়াব হয়? সওয়াব হয় না পাপ হয়? সওয়াব হয়। আর যদি একটা নাস্তিক, দাড়ি নাই টুহি নাই, মদ মোহে আর কয় আমরা শরীয়তের আইন মানি না, হেয়ের পিছে আডেন কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কথা কন, এ কইল ইমান থাকবে না। ফুলের মতো পবিত্র হইছে একমাত্র নবী রাসূলরা। এ কথা কন। তুমি কিসের রাজনীতি করো? তোমার রাজনীতি বড় না ইমান বড়? ফুলের মতো পবিত্র যদি কোনো নেতার পিছনে হাতে টুহিও মাথায় দেয়, পাঁচ কল্লি গোল দিয়ে চরিত্র, নুহুর আমলের আধা কাপ দুহান পচা বিস্কুট আর ওই আলকাতার মতো একটু চাইয়ে খাইয়া কয় বেটা আজকে লোকল লেমিছিল অনেক। আল্লাহ কামনে কবরেন নবীর সাথে তুলনা দেশো তোর ওই বদমাশ নেতার সাথে, যেটা চোর, যেটা পোলা পাঞ্জা চান্দা উড়াইয়া ঢাকার বাড়ি থাকে। কথা ঠিক কিনা ঠিক নাই? এইটার চরিত্র কুত্তার চাইয়াও খারাপ। কুত্তায় কোনোদিন মানুষের ওই একটু খাওয়াইয়া এরপর পিডেইলো হে বাড়িতে লড়ে না, পাহেরা দেয়। ঠিক না ঠিক কথা? কোরআন শরীফে আমি কুকুর শব্দটা আনছি, আপনারা হালায়েন না। বালহুম আদল আলেমরা আছে, কোরআন শরীফে আল্লাহ বলছেন এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। চাঁদাবাজ, বদমাইশ, আলেমদের গালিগালাজ। একটা সেদিন কইছে যে আলেমকে ঠ্যাং ভাঙ্গিয়ে তার আমারে বলাবা। আলেম লাগবে না? এগুলো তোমরা লিখে রাখো, এত বাইয়ে যাইও না। ফেরাউন ছেলে নমরুদ কি করছিলে? টিকতে পারছে এই জমিনে। সুতরাং কোন মুসলমানের সন্তান কোরআনের আইন ছাড়া অন্য কোন মানুষের আইন মানা হারাম। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফিরোজির কথা না, কিওর কথা না, কোনো মানুষের কথা না। আল্লাহ বলেন ও বান্দারা, আমার কোরআন ছাড়া যদি কেউ ফয়সালা করে, কোনো আইন প্রণয়ন করে, ও মুসলমান না, ও কাফের। অন্যত্র বলছে ফাসিক। কোরআনে আইনে আছে কি? চুরি করলে সারে কত ফাঁকতাও আই দিয়া হোক। চোরে চুরি করলে থানায় যাইয়া ৫,০০০ দেবা আর চুমো দিয়া ভাই আছে নাই কোরআন শরীফে? চোরে চুরি করলে কি করবা? হাত কাটে দেবা। এই আইন আপনারা চান কি চান না? এটা কি কোনো ফিরোজির কথা না আল্লাহর কথা? ধরে বলো। দল মত নির্বিশেষে এই আইন যদি বাংলাদেশে হয়, তাইলে এই চোরগুলা যেগুলো পড়াইয়া কলকাতা আশ্রয় নেছে, এই চোরগুলো যাইতে পারতে না। ঠিক না ঠিক কথা কন? আমাদের দেশে কার গাছের সুবারি কিনা চুরি হচ্ছে, হেরে ঠ্যাং হাত পা বান্ধা ক্ষুধার তাতায় মাসালা আছে, হাদিস আছে, ক্ষুধার তাড়নায় যদি কেউ চুরি করিয়া কিছু এইভাবে করে, হ্যারে মারাও জায়েজ নাই। তোমার দায়িত্ব ছিল প্রতিবেশীর খবর লওয়া, খাইছে না না খাইছে। কথা কন? সেইটারে পিডাই যে বিচার যে করি, হে আবার কলমে লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করি। এই বাংলাদেশে যদি সেই আইন হতো, এই একটা আইন আপনার কোরআনের হয়, আর যদি বাগেরহাটে মাইকিং করে হয় এত্র এলাকায় যে আগামী শুক্রবার চুরির বিচার হবে, মাইকিং করে সবাই কাজবাজ হালাইয়া দৌড়ে যায়। ঠিক না ঠিক কথা কন?
ওইখানে যায়া বিরাট মঞ্চ বানায়া চোর দর্শে টিওনারে, চোর দর্শে সংসদ সদস্যরে, সবার সামনে, লাখ লাখ মানুষের সামনে যখন এই হাতটা কেটে দেয়, এদেশে চোর বাড়ে না কমে? বউ স্বামীরে কই দেয়, অফিসে যাও তো, সাবধানে খাইও, যদি দরা টরা পড়ো আটকাটে দিলে 3টে মাইয়া সাবার লোক বিয়ে দিতে পারবো না। এরপর 14 গোষ্ঠীর একটা টাইটেল থাকবে, আটকাটা গোষ্ঠী, ওবারে যাও বিয়েতে। কথা ঠিক না? কথা করে কোরআনের আইন যদি কায়েম হয়, শান্তি হয় না অশান্তি হয়? অশান্তি হয়। চোর, বাটপার, নাস্তিক, কোরআন বিরোধী, মদখোর, সুদখোর, জানোয়ার, লম্পট, চাঁদাবাজি, এদের সমস্যা হবে। এই যারা কোরআনের আইনের বিরুদ্ধে করে, আলেমের বিরুদ্ধে করে, ওরা চোর, বাটপার, বদমাইশ, চাঁদাবাজি ছাড়া আর কিছু না। কথা ঠিক না? কথা বলো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন কয় করবে হুজুররা, কারা করবে? যদি কয় ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না, কা কয় আমি তো হুজুর না। কয় ভাই দাঁড়াই প্রস্তাব করলেন, কয় ভাই আমি তো হুজুর না। ভাবি তুমি পেটি জ্বালা করিয়া মোংলা ফুট গেলা, কয় আমি তো হুজুর গো বউ না। কিয়ামতের ময়দানে যাই কইবা আল্লাহ গো একটু জান্নাত দাও, আল্লাহ বলবে তুমি তো হুজুর না। হুজুর গো জিন্নে মাসলা কি জিন্নে? কয় হুজুর একটু খাড়ায় না, আমনা গো রোজা কবে আছে তো এই কথা। আচ্ছা আইন কি হুজুর গো জিন্নে? কথা কান পিসাবের জিন্নে? জবানে যেই বলছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন মানবে আল্লাহর আর আদর্শ হবে রসুলের আদর্শ। সুতরাং কোরআন কলেমা পড়ার পরে, আল্লাহর নবীরকে নবী মানার পরে যদি অন্য কোনো নেতার আদর্শ কায়েম করো, রসুলের সাথে বেয়াদবি হবে, আল্লাহর সাথে বেয়াদবি হবে। আইন মানবো আল্লাহর আর তরিকা হবে রসুলের। হুজুরেরটা আলাদা না, পিসাবের কোরআন আলাদা না, লেবারের কোরআন শরীফ আলাদা না। যেই কলেমা পড়েছ সবাই মানতে হবে আল্লাহর আইন আর রসুলের তরিকা। ঠিক না? কথা বলো ভাইরা আমার। যেটা বলা দিছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো বললে কি হইব? গরু ছাগলে বলতে পারে, হাতিতে? অগজিব্যা বড় না আমাগো জিব্বে বড়? একটু উত্তর দিয়েন। আমাগো জিব্বে ছোট, ছাগলের সার জিব্বের মতো, কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। গরুতে আজান দিতে পারে? হ্যাঁ, ফজরের সময় কোন গরুতে আজান দিছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমছে নামাজ। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একমাত্র মানুষে কইতে পারে। কারা? ভাইরা আমার, আপনারা উঠে দেন হইলে আমার কথাই হইবে না। রেখে দিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় জিব্বা থাকলে বলতে পারেন আল্লাহ বান্দার দ্বারা, মানুষের দ্বারা বলাইছেন। আর কারণটা কি? বন্ধুরা আমার, বিজ্ঞান স্বীকার করেছে। বিজ্ঞান কি করছে? আমাগো জিব্বার গোড়ায় একটা ছোট জিব্বা আছে। কথা কন আছে কি নাই? এই জিব্বেটারে কি জিব্বে বলে? আলা জিব্বে। গরু জবাই দিলে পরীক্ষা করবেন, গরুর আলা জিব্বে নাই, মহিষের, ছাগলের, মানুষ ছাড়া পৃথিবীর কোন জীব জানোয়ারের আলা জিব্বে নাই। সুতরাং বিজ্ঞান স্বীকার করেছে এই আলা জিব্বার থেকে কথার উৎপত্তি হয়, আর বড় জিব্বার থেকে কথা প্রকাশ পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন না, আলা জিব্বায় কথা কি হয়? উৎপত্তি হয়। আপনি ইচ্ছে করলেই কথা বলে আলা জিব্বার দ্বারা উৎপত্তি হয়, আর প্রকাশ পায় বড় জিব্বা দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর অন্য কোনো জীব জানোয়ারের এই আলা জিব্বা নাই, বিদায় কথা বলতে নিয়ামত দিছে কিনা?
আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা গো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত বাংলায় বলে অনুগ্রহ, এর শুকর করো। যদি এর শুকর না করে কুফরি করো, আমার ধরা বড় কঠিন। শুকর করবো কার? আল্লাহ। ওয়াস্ত করলে অনেক কথাই আছে। এখন শুকরও করি বেদাতি, শুকর করি শিরকি। কয় ভাই শরীর কেমন ঠাও? কয় 250 বেডে দেয় শিখুন না, একদিন ভালো ডাক্তার আইসে মাত্র 200 টাকার ঔষধ দিয়েছে। তোমার বাবির অ্যালার্জিও শেষ, আমার তাও শেষ। ইমান নাই, শিরক। ঔষধে যদি রোগ কমতো, পৃথিবীর এমবিবিএস ডাক্তার কেউ মারা যাইত না। জোরে কন, ওটা হলো মাধ্যম। ওইটা কি জোরে কন? জাইদানের ডাক্তারের বউর অ্যালার্জি 35 বছর, রাইতে ঘুমাইতে পারে না, খালি গস্তিই খায়। হ্যাঁ কমে নাই, কিন্তু আপনার ঔষধ দিয়েছে। এইটা মাধ্যম। এইটা তো কি? ডাক্তারের বাবারও ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? এই জন্য মুসলমানের প্রতিটা কথায় ভরসা করতে হবে কার? বন্ধুরে, এই জন্য অনেক কথার ভিতর শিরিক করি। একটা তো শয়তানের ভুল বাইর করছি, আরো কিছু ভুল বাইর করতেছি। সুন্দর মতো পয়েন্ট বাই পয়েন্ট ধরে নেবেন। কোন মুসলমান শিওর দিতে পারে না। পারে? কয় কালকে খুলনা যাবা? কয় হ্যাঁ। কয় শিওর? কয় হ্যাঁ শিওর। সকালে ওপার উঠে ফোন দিয়েছে, হ্যালো তোর টিকিট কাটবো? কাল ওরে বা, ওরে আল্লাহ। কয় কি হয়েছে? কয় রাতে 3 বার বমি, 4 বার দাস্ত। কয় কাল যে শিওর দেশ হয়ে গেল কোথায়? কথা কন। মোমেন বলবে ইনশা। জোরে কন, কি ইনশা? মনে থাকবে। ইহা ছাড়া শিওর দিলে তোমার ইমান থাকবে না। শিওর দেবে মালিককে? একমাত্র আল্লাহ। ডাকা রওনা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর মালিককে। প্রত্যেক হাতে পড়িয়ে যাইতে পারে বন্ধুরা। ও বন্ধুরে, নদীতে মাছ ধরতে নামার দায়িত্ব তোমার, মাছ দেওয়ার মালিককে। মা বোনরা তরকারি পাক করে, প্রত্যেক আজকেরটা ভালো হয়েছে, কালকেরটা খারাপ হয়েছে। আল্লাহ বলে এই ফয়সালা আমার হাতে। সুতরাং জমিনে ধান লাগাবার দায়িত্ব তোমার। 1 বিঘায় হয়েছে 30 মন, পাশের বিঘা হয়েছে 3 মন। আল্লাহ কয় ধান লাগাবি তুই, ঔষধ দিবি তুই, দেওয়ার মালিক আমি। এই জন্য মুসলমানদের প্রত্যেকটা কথায় হবে কি ইনশাআল্লাহ। মনে থাকবে কথা বল। যে কথাগুলো বলি তালিমের মতো মনে রাখবেন। মোমেন প্রত্যেকটা কথায় কি বলবেন? ইনশাআল্লাহ। ক্লাসের ছাত্রছাত্রী যদি বেশি হয়, লেখাপড়ার মান বাড়ে না কমে? লেখাপড়ার ছাত্রছাত্রী কমাই দেয়, মাস্টার কালকে পড়া পড় গিয়েছে। আমারও এই একই অবস্থা। আর উঠাইছে একদম একদম শেষে। তো আসছি 200 কথা একটু বলতে হয়। এই কজন যদি বসেন তো 2-একটা কথা বলবো, আর যদি না বসেন আমি মোনাজাত দিই। 2 কথা তো কইতে হবে। 200 টাকা কিছু তো দিবি হাতি, একটা হালাল বানাই নেওয়া লাগবে না? কথা কন। আমি তো কন্ট্যাক্ট করিয়ে আসি নাই। কন্ট্যাক্ট করা বক্তার অশোনা হারাম, আমি ফতুয়া দিয়ে গেলাম। ও আর মমতাজ এর মধ্যে কোনো পার্থক্য নাই। আবার বিনা কন্ট্রাক্টে আইনে ওই কোনো রকম ধরাই দিন না, হেবাটাকে ও সংসার আছে, বুঝি নাই? তো যাই হোক, আপনাকে মেজাজ আসলে খারাপ হয়েছে, এর মধ্যে হাসি দিছেন। ওই এখন যদি আমি জিগাই যে 12টা পর্যন্ত থাকবেন, বলবেন বলে ওপাশে মনে মনে গালি খামার দেখা, হালাই মাইক সেরে নাকা। কথা কন। আপনারা যে বই আসলে অনেক সময় আছে মসজিদে ইমাম সাহেবের 1.5 মিনিট আসতে দেরি হইলে ঘড়ির দিক চায় আর ইমামের দিকে চায়, টান খাইয়ে লাগবে। কমিটিরা কয় ইমাম সাহেব কি করছেন, এরম দেরি না জানো। আর প্রায় মসজিদের সেক্রেটারি সভাপতি প্রায় নাস্তিক, জানোয়ার, লম্পট, অসভ্য। অগ বউ পেটি চলা দিয়ে মার্কেটে যায়, হেইয়া যায় মসজিদের দল ক্ষমতায়। ও বাবা, কি ও সূরা কেরাতের কিচ্ছু জান না, বলটাই। কথা কন। হেইডারে বানাইছে সভাপতি সেক্রেটারি, প্রায় শহরে যাই দেয়। আপনাকে মোংলা পটে এইরকম প্লেয়ার নাই। ওয়াশ কি করবো, কোথাও কোনো শান্তি নাই। আবার ইমাম সাহেবের কয় হুজুর, সেক্রেটারি কইতে আছে আজকে যে আমাদের মসজিদে বয়ান দিয়েছেন না, মসজিদে কোনো রাজনীতির বয়ান দেবে না। আমার কাছে অনেক না, ওই চোরদার বাজছে কারদার। মসজিদে রাজনীতির বয়ান যে ইমাম না দেবে, ওই ইমামের পিছে নামাজ হবে না। মসজিদে যদি রাজনীতি না, আসো চ্যালেঞ্জ, কোরআন দিয়ে চ্যালেঞ্জ করবো।
আমি গত জুমায় আমার বাসার সামনে নামাজ পড়াইছি, আমি সভাপতি ছিলাম। এখন ইমাম সাহেব যাবে বাড়িতে, কয় হুজুর একটু নামাজ পড়াইতে, আমি অপেক্ষায় আসতো ওই মসজিদে, আমার ফেরত দিয়েছে 2-3 দিন। তা আমি যাই মসজিদে বয়ান করতে বসে, কোন কোন সূরায় ফেরত দিয়েছো আয় আমার সামনে। কোরআন শরীফের আলোচনা, রাজনীতির আলোচনা যদি কোরআনে না করতে পারে, আর যে রায়ের বেদা নিষিদ্ধ করে, ও জারজ সন্তান, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, রাসূলের দুশমন। কোরআন শরীফের রাজনীতি আছে কিনা বলো? এই যে মসজিদের সামনে একটা মেহরাব আছে, আপনারা চেনেন? কথা কন। হারবুন শব্দ থেকে মেহরাব। এইখানে আল্লাহ নবী অস্ত্র রাখতেন। কি রাখতেন? ওইখানে যুদ্ধ পরিচালনা করতেন। বাংলাদেশের এটা পাবলিকেরও দোষ না, কিছু আলেম রাইডারে না কইতে কইতে এটা হারাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর কিছু কিছু পীরেরা কয় অর্থে আমরা নাই, অগ ঠাডা পারবে কলজের উপর, পীর ব্যবসা শেষ হয়ে যাবে। কথা কন। কয় আমাকে পীর সাহেব ভালো রাজনীতি করে, ওটা 1 নাম্বার মুনাফিক। কথা কন। সুতরাং আজকের রাজনীতির কথা বললেই ঠাডা পড়ে। আমি এদিন গোপালগঞ্জে বলছি, যদি কেউ কোরআনের রাজনীতি আমি কোনো যদি আয়, আমার একদিন তোগো একদিন। সব ঠান্ডা, ইমাম সাহেবরাও ঠান্ডা। যেই কমিটির লোক, হুজুর এই ফ্যানগুলো অপরিষ্কার কা, এবারে তুই বুঝতে পারো না। আমাদের দেশের ইমাম এই শক্তি নেই। কারণ হয়েছে কি, ওইখান দিয়ে দেয় আর টিফিন কেসে কতক্ষণ ভাত পাঠাই দই খাইয়া ব্রয়লার মুখ হয় খাইয়া। আপনি যাই দেন রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, আলেমরা লক্ষ্য করে শোনো, ইমাম সাহেবরা ইমামতি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, মুয়াজ্জিনগিরি করে, পানের দোকান দেয়, মুয়াজ্জিনগিরি করে। প্রত্যেকের এক একটা গেছে। কেউ কয় হুজুর 30-35 বছর ইমামতি করি, একটা টাকাও নি না। ওই ইমাম কমিটির কথা বলে থাবা মারবে কান ফাঁসাইয়া, ও আর কাছে জিম্মি না। এদিন আমাদের ইমামদেরও দুর্বলতা আছে। ওইখানে খাইয়া নাক টানা দিয়ে পেটটা ফুলাই হেলাই, কয়েকদিন পরে বড় টিফিন কেসে দেয়, খাই আবার এই করি। এইগুলো হইল আমাদের কাজ। এইটা কি ইমামের কাজ নাকি? চাপাই নবাবগঞ্জ, রাজশাহীতে অনেক প্রোগ্রাম করি, সেখানে ইমাম সাহেব ছাড়া সালিসি হবে না। হুজুর যা বলবে সেইটা শুনবে। আর আমরা ওই দোষ দুই পক্ষের বলতে আছি, কমিটিও আছে, ইমামেরও আছে। হুজুর আমাকে একটু মিলেশ্বরে পড়িয়েন। আমি যে আয়াত আজকে দেখতে আইছিলাম, হে আয়াতে যাব না, কারণ হে আয়াতে তাফসিরে গেলে অনেক সময় লাগে। এই জন্য 200 কথা কইয়া বিদায় নেব ইনশাল্লাহ। তো ইমাম সাহেব গো টেন্ডার রাখতে দেয়, বাপ নাস্তিক, নামাজ কালাম পড়ে না, মানুষের টাকা মারিয়ে খাইছে, এলাকার মানুষের জমি দখল করছে, বইনের জায়গা দেয় নাই, বাই গরিব হারে অফিসে যাইয়া ঘুষ দিয়া নিজের নামে রেকর্ড করিয়ে আনছে। অনেকে মাইয়ারে জায়গা দেয় নাই, পোলা গোলাইকে দিয়ে মক্কা শরীফ গেছে পাজি হইতে, বইনের জায়গা দেয় নাই। কথা কন। বাপ মারা গেছে, 9টা গরিব দেখাওয়াইছে। হুজুর আব্বার লাগিয়া প্রত্যেক শুক্রবার দোয়া করবেন, এই চাবি দিয়ে গেলাম, আমরা তো ঢাকায় থাকি, আর এই মোবাইলে আপনারে মাসে 3000 ফাটাই দিবানে, লেবার রাখছে ওনারে। দেখা যায় গল্প বন্ধু, বাপের দিনে তোরা কেরা কি করছো? আমি যা করছি এখনো হুজুর রেখেছি বাড়ি, সিগারেট টানতে আছে, হুজুর লেবার রাখছে বাড়ি। কি রাখছে? নিজের ফিডে নিজে না খাও যাইলে অন্য মানুষের তাই খাও যাইলে জায়গা মতো লাগে। কথা করে পোলা মানে বলে একটু পিঠে খাও যাই, একটু নিচে, একটু ডাইনে, একটু বামে, লাগে জায়গা মতো। কথা মা বাপের দোয়া কয় হুজুর পড়েন, বিকালে বাজারে দেখা করিয়েন, 50 টাকার একখান নোট দেশে নুহুর আমলে 14 দোকান গেছে, ওই টাকাটা চলে না। হুজুর রাখছে লিবার। কি রাখছে? হুজুরে যাইয়া কয় ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, ঘরে আছে ছবি মূর্তি, আমি তো দেখিয়াও দেখিলাম না, টাকা দেবে 3000 দোয়া করি বারে বারে। আল্লাহ কয়ে মৌলবি তুই কবরে, তোরে জোতার বাড়ির চড়ে সোজা করিয়ে দাম। তুই ওই বাড়ি মিলেশ্বরী পড়ছো, ঘরে ছবি আছে ওই অমুক নেতার তমুক নেতার, গলায় মালা দেওয়া। এই যে হুজুর আরম্ভ হয়েছে। আবার দেখেন নেত্রী টেত্রী কোনখানে দেয়, কবরস্থানে ফুল দিয়া এইরকম ভুতুমই থাকে, অত কবরে কিছু হয়?
আর ওই সেরা দেয় একটু কেন দিয়ে টাকতেছে কাপা সরি কই মুই আইসি তোই জিনে টাক খাইতে হ্যাঁ পাইতে আছে না কবরে তো ফাইল দেশে বাড়াই এখন মুদ্দারে জিগে ফেরেস্তারে পাওয়ার বাড়াই লেখা কয় তোমার ওই মুরিদ রুফি বই পাঠাইছে তো আমাকে তো দোষ না এরপর এই এক হুজুন্ডে ছেলেকে বাড়া হরিয়া কয় মাবুদ ওই বং সংখ্যায় ডন ডন তাহার চিহ্নে চোখে পানি ডন ডন কথা কন আপনাকে বিরক্তি লাগে নাকি ভাইয়েরা আমার আজকের আমরা জান্নাতে এখন এই নিয়ে সমস্যা আছে আপনাদের অনেকের কাছে অ্যালার্জি হয়েছে যে তাড়াতাড়ি যাইতে হইবে আবার কেউ আছে লেফের মধ্যে ঢুকিয়া এই স্বপ্নে দেখছি বউ কয় তোমার ডাক একটু কমাও মুই এদিক ফিরে শুনি সান কমাও কয় মুই তো তোমার ডাক দিনে শুনতে পারি না ও ভাই মাইয়া কয় আব্বু তোমার এখন আমাকে মোবাইলে তো চলা লাগবে গড্ডা সম্পূর্ণ আল্লাহর গজবে পরিণত হয়ে যায় ঠিক না ঠিক কথা কন কি রস করবো এতদিন কইছে হাসিনা গেছে দেশ ভালো হইবে না হইবে না তো সব ভালো আবার কেউ কয় খালেদা গেলে আইলে ভালো হইবে ওই চিন্তা করা লাগবে না আল্লাহর নবী বলেন হাদিসটা ভালো করে শোনো মুসলমান আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শোনো আমার উম্মতেরা গুনাহ করতে করতে যখন চরম পর্যায়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নেস্তনাবুদ করার জন্য জালেম শাসক জমিনে নিযুক্ত করে দিবে গুনাহ করতে করতে গুনাহকে গুনাহ মনে করি না কথা কন আল্লাহ হেফাজত করুন আমিন আমিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই কথাগুলো বলে পাপ হয় না সওয়াব হয় মানুষের তো ভুল আছে ভুল নাই কার এই একটা রূপ ধরছি আজকে যারা যারা বলছেন শয়তানের ভুল নাই এই এখন তওবা করি মুসলমান আর কিসসা কাহিনী শুনলে তো লাভ হইব না এইটা হলো এক নাম্বার আকীদা আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি আল্লাহর ভুল নাই কার ভুল নাই হেইনে বানাইছেন কি শয়তানের ভুল নাই বললে কার সাথে শিরক করা হয়েছে আরে জোরে কান কার সাথে একটা ক্যান্সার কমাইছেন আর আর বলবেন কেউ কথা কন আল্লাহর ভুল নাই শয়তানের ভুল নাই বলবেন চার দোয়ানে বসে সকালবেলা তসবিহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক সেরাই কাইসা অমুকের মাইয়ে দিয়ে গেছে রাইতে মোবাইলে একজন আল্লাহকে কারণ এক তসবিটা শেষ করিলেন কয় বেড়া ভুল মানুষে করে শয়তানের ভুল নাই আল্লাহ কয় বেড়া তুই কবরে তোর তসবি আমি পড়াই দিব অনেক শয়তানের ভুল নাই এটা শিরক করা হয়েছে কার সাথে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মিয়ানে দরা আশক মাশুক চিরঞ্জিত কিরামান কাতিবিন রাহম খবর নিস আধা ঘন্টা থাকবেন আধা ঘন্টা ক্ষমা করুন আপনারা এককাল মনের দিক দিয়ে বলবেন যে হুজুর তুমি যে মানে আধা ঘন্টা না আধা ঘন্টা আবার ওই বাবার সাথে কয় চা খাবা কয় না দিলে খায় এইরকম আটকাইয়া মাফের আমি দিব না আপনারা যদি মনে করেন আধা ঘন্টা বন্ধ বসতে চান তাহলে দুইটা কথা কই দোয়া করে দিন মনের কষ্ট দিয়া কোরআন হাদিসের বয়ান শোনাও জায়েজ নাই শরীরে কষ্ট দিয়া ভাত বেশি খেলে গ্যাসে চাপ দেয় এরপর আই বমি তাইলে ভাষা কথাবার্তা বলতে হইবে হিসাব নিকাশ করে নাকি কথা বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কি সওয়াব হয় সওয়াব হয় না পাপ হয় সওয়াব হয় আর যদি একটা নাস্তিক দাড়ি নাই টুহি নাই মদ মোহে আর কয় আমরা শরীয়তের আইন মানি না হেইয়ের পিছে আডে কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো কথা কন এক কইল ঈমান থাকবে না ফুলের মতো পবিত্র হইছে একমাত্র নবী রাসূলরা এ কথা কন তুমি কিসের রাজনীতি করো তোমার রাজনীতি বড় না ঈমান বড় ফুলের মতো পবিত্র যদি কোনো নেতার পিছনে হাতে টুহিও মাথায় দেয় পাঁচ কল্লি গোল দিয়ে ভাইয়ের চরিত্র নুহুর আমলের আধা কাপ দুহান পচা বিস্কুট আর ওই আলকাতার মতো একটু চাইয়ে খাইয়া কয় বেটা আজকে লোকল লেমিছিলে অনেক আল্লাহ কামনে কবরেন নবীর সাথে তুলনা দেশো তোর ওই বদমাশ নেতার সাথে যেটা চোর যেটা পোলা পাঞ্জা চান্দা উড়াইয়া
ঢাকার বাড়ি থাকে, কথা ঠিক কিনা ঠিক নয়? এইটার চরিত্র কুত্তার চাইও খারাপ। কুত্তায় কোনোদিন মানুষের ওই একটু খাওয়াইয়া এরপর পিডেইলো হে বাড়িতে লড়ে না, পাহেরা দেয়। ঠিক না ঠিক কথা নয়? কোরআন শরীফে আমি কুকুর শব্দটা আনছি, আপনারা হালায়েন না। বালহুম আবল, আলেমরা আছে, কোরআন শরীফে আল্লাহ বলছেন এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। চাঁদাবাজ, বদমাইশ, আলেমদের গালিগালাজ। একটা সেদিন কইছে যে আলেমকে ঠ্যাং ভাঙ্গিয়ে তার আমারে বলাবা। আলেম লাগবে না? এগুলো তোমরা লিখে রাখো, এত বাইয়ে যাইও না। ফেরাউন ছেলে নমরুদ কি করছে? টিকতে পারছে এই জমিনে। সুতরাং কোন মুসলমানের সন্তান কোরআনের আইন ছাড়া অন্য কোন মানুষের আইন মানা হারাম। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ফিরুজির কথা না, কিওর কথা না, কোনো মানুষের কথা না। আল্লাহ বলেন ও বান্দারা, আমার কোরআন ছাড়া যদি কেউ ফয়সালা করে, কোনো আইন প্রণয়ন করে, ও মুসলমান না, ও কাফের। অন্যত্র বলছে ফাসিক। কোরআনে আইনে আছে কি? চুরি করলে সারে কত ফাঁকতাও আই দিয়া হোক। চুরি করলে থানায় যাইয়া 5,000 দেবা আর চুমা দিয়া ভাই আছে নাই কোরআন শরীফে? চুরি করলে কি করবা? হাত কাটে দেবা। এই আইন আপনারা চান কি চান না? এটা কি কোনো ফিরোজির কথা না আল্লাহর কথা? ধরে বলো, দল মত নির্বিশেষে এই আইন যদি বাংলাদেশে হয়, তাইলে এই চোরগুলা যেগুলো পড়াইয়া কলকাতা আশ্রয় নেছে, এই চোরগুলো যাইতে পারতে না। ঠিক না ঠিক কথা কন? আমাদের দেশে কার গাছের সুবারি কিনা চুরি হচ্ছে, হেরে ঠ্যাং হাত পা বান্ধিয়া ক্ষুধার তাতায় মাসালা আছে, হাদিস আছে, ক্ষুধার তাড়নায় যদি কেউ চুরি করিয়া কিছু এইভাবে করে, হ্যারে মারাও জায়েজ নাই। তোমার দায়িত্ব ছিল প্রতিবেশীর খবর লওয়া, খাইছে না না খাইছে, কথা কন। সেইটারে পিডাই যে বিচার যে করি, হে আবার কলমে লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করি। এই বাংলাদেশে যদি সেই আইন হতো, এই একটা আইন আপনার কোরআনের হয়, আর যদি বাগেরহাটে মাইকিং করে হয় এত্র এলাকায় যে আগামী শুক্রবার চুরির বিচার হবে, মাইকিং করে সবাই কাজবাজ হালাইয়া দৌড়ে যায়। ঠিক না ঠিক কথা কন? ওইখানে যাইয়া বিরাট মঞ্চ বানায়া চোর দর্শে টিওনারে, চোর দর্শে সংসদ সদস্যরে, সবার সামনে লাখ লাখ মানুষের সামনে যখন এই হাতটা কেটে দেয়, এদেশে চোর বাড়ে না কমে? বউ স্বামীরে কই দেয় অফিসে যাও তো সাবধানে খাইও, যদি দরা টরা পড়ো আটকাটে দিলে 3টে মাইয়া সাবার লোক বিয়ে দিতে পারবো না। এরপর 14 গোষ্ঠীর একটা টাইটেল থাকবে, আটকাটা গোষ্ঠী, ওবারে যাও কি আছে? কথা ঠিক না ঠিক কথা কয়? কোরআনের আইন যদি কায়েম হয়, শান্তি হয় না অশান্তি হয়? অশান্তি হয়। চোর, বাটপার, নাস্তিক, কোরআন বিরোধী, মদখোর, সুদখোর, জানোয়ার, লম্পট, চাঁদাবাজি, এদের সমস্যা হবে। এই যারা কোরআনের আইনের বিরুদ্ধে করে, আলেমের বিরুদ্ধে করে, ওরা চোর, বাটপার, বদমাইশ, চাঁদাবাজি ছাড়া আর কিছু না। কথা ঠিক না ঠিক কথা বলো? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন কয় করবে হুজুররা, কারা করবে? যদি কয় ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না, কয় আমি তো হুজুর না। কয় ভাই দাঁড়াই প্রস্তাব করলেন, কয় ভাই আমি তো হুজুর না। ভাবি তুমি পেটি জ্বালা করিয়া মোংলা ফুট গেলা, কয় আমি তো হুজুর গো বউ না। কিয়ামতের ময়দানে যাই কইবা আল্লাহ গো একটু জান্নাত দাও, আল্লাহ বলবে তুমি তো হুজুর না। হুজুর গো জিন্নে মাসলা কি জিন্নে? কয় হুজুর একটু খারায় না, আমনা গো রোজা কবে আছে তো এই কথা। আচ্ছা আইন কি হুজুর গো জিন্নে? কথা কান পিসাবের জিন্নে? জবানে যেই বলছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন মানবে আল্লাহর আর আদর্শ হবে রসুলের আদর্শ। সুতরাং কোরআন কলেমা পড়ার পরে, আল্লাহর নবীরকে নবী মানার পরে যদি অন্য কোনো নেতার আদর্শ কায়েম করো, রসুলের সাথে বেয়াদবি হবে, আল্লাহর সাথে বেয়াদবি হবে। আইন মানবো আল্লাহর আর তরিকা হবে রসুলের। হুজুরেরটা আলাদা না, পিসাবের কোরআন আলাদা না, লেবারের কোরআন শরীফ আলাদা না। যেই কলেমা পড়েছো সবাই মানতে হবে আল্লাহর আইন আর রসুলের তরিকা। ঠিক না ঠিক কথা বলো? ভাইরা আমার,
যেটা বলা দিছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইগুলো বললে কি হইব? গরু ছাগলে বলতে পারে, হাতিতে? অগজিব্যা বড় না আমাগো জিব্যা বড়? একটু উত্তর দিয়েন। আমাগো জিব্যা ছোট, ছাগলের সার জিব্যের মতো, কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। গরুতে আজান দিতে পারে? হ্যাঁ, ফজরের সময় কোন গরুতে আজান দিছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমছে নামাজ। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একমাত্র মানুষে কইতে পারে। কারা? ভাইরা আমার, আপনারা উঠিয়ে দেন হইলে আমার কথাই হইবে না। রেখে দিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় জিব্বা থাকলে বলতে পারেন আল্লাহ বান্দার দ্বারা মানুষের দ্বারা বলাইছে, আর কারণটা কি? বন্ধুরা আমার, বিজ্ঞান স্বীকার করেছে। বিজ্ঞান কি করছে? আমাগো জিব্বার গোড়ায় একটা ছোট জিব্বা আছে। কথা কন আছে কি নাই? এই জিব্বাটারে কি জিব্বা বলে? আলা জিব্বা। গরু জবাই দিলে পরীক্ষা করবেন, গরুর আলা জিব্বা নাই, মহিষের, ছাগলের, মানুষ ছাড়া পৃথিবীর কোন জীব জানোয়ারের আলা জিব্বা নাই। সুতরাং বিজ্ঞান স্বীকার করেছে এই আলা জিব্বার থেকে কথার উৎপত্তি হয়, আর বড় জিব্বার থেকে কথা প্রকাশ পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন না, আলা জিব্বায় কথা কি হয়? উৎপত্তি হয়। আপনি ইচ্ছে করলেই কথা বলে, আলা জিব্বার দ্বারা প্রকাশ উৎপত্তি হয়, আর প্রকাশ হয় বড় জিব্বা দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর অন্য কোন জীব জানোয়ারের এই আলা জিব্বা নাই, বিদায় কথা বলতে নিয়ামত দিছে কিনা? আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা গো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত বাংলায় বলে অনুগ্রহ, এর শুকর করো। যদি এর শুকর না করে কুফরি করো, আমার ধরা বড় কঠিন। শুকর করব কার? আল্লাহ। ওয়াস্ত করলে অনেক কথাই আছে। এখন শকরও করি বেদাতি, শকর করি শিরকি। কয় ভাই শরীর কেমন ঠাও? কয় 250 বেডে দেয় যখন না, একদিন ভালো ডাক্তার আইছে, মাত্র 200 টাকার ঔষধ দিছে। তোমার বাবির অ্যালার্জিও শেষ, আমার তাও শেষ। ইমান নাই, শিরক। ঔষধে যদি রোগ কমতো, পৃথিবীর এমবিবিএস ডাক্তার কেউ মারা যাইত না। জোরে কন। ওটা হলো মাধ্যম। ওইটা কি? জোরে কন। জাইদানের ডাক্তারের বউর অ্যালার্জি 35 বছর, রাইতে ঘুমাইতে পারে না, খালি গস্তিই খায়। হ্যাঁ, কমে নাই, কিন্তু আপনার ঔষধ দিছে। এটা মাধ্যম। এটা তো কি? ডাক্তারের বাবারও ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? এই জন্য মুসলমানের প্রতিটা কথায় ভরসা করতে হবে কার? বন্ধুরে, এই জন্য অনেক কথার ভিতর শিরিক করি। একটা তো শয়তানের ভুল বাইর করছি, আরো কিছু ভুল বাইর করতেছি। সুন্দর মতো পয়েন্ট বাই পয়েন্ট ধরে নেবেন। কোন মুসলমান শিওর দিতে পারে না। পারে? কয় কালকে খুলনা যাবা? কয় হ্যাঁ। কয় শিওর? কয় হ্যাঁ শিওর। সকালে ওপার উঠে ফোন দিয়েছে, হ্যালো তোর টিকিট কাটবো? কাল ওরে বা, ওরে আল্লাহ। কয় কি হয়েছে? কয় রাতে 3 বার বমি, 4 বার দাস্ত। কয় কাল যে শিওর দেশ হয়ে গেল কোথায়? কথা কন। মোমেন বলবে ইনশা। জোরে কন। কি? ইনশা। মনে থাকবে। ইহা ছাড়া শিওর দিলে তোমার ইমান থাকবে না। শিওর দেবে মালিককে? একমাত্র আল্লাহ। ডাকা রওনা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর মালিককে। প্রত্যেক হাতে পড়িয়ে যাইতে পারে বন্ধুরা। ও বন্ধুরে, নদীতে মাছ ধরতে নামার দায়িত্ব তোমার, মাছ দেওয়ার মালিককে। মা বোনরা তরকারি পাক করে, প্রত্যেক আজকেরটা ভালো হয়েছে, কালকেরটা খারাপ হয়েছে। আল্লাহ বলে এই ফয়সালা আমার হাতে। সুতরাং জমিনে ধান লাগাবার দায়িত্ব তোমার। 1 বিঘায় হয়েছে 30 মন, পাশের বিঘা হয়েছে 3 মন। আল্লাহ কয় ধান লাগাবি তুই, ঔষধ দিবি তুই, দেওয়ার মালিক আমি। এই জন্য মুসলমানদের প্রত্যেকটা কথায় হবে কি? ইনশা। মনে থাকবে।
কথাগণ যে কথাগুলো বলি তালিমের মতো মনে রাখবেন। মোমেন প্রত্যেকটা কথায় কি বলবেন? ইনশা